তোমাদের উচ্চতা ও দূরত্ব যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে বিভিন্ন টাইপের অঙ্ক যেগুলো তোমাদের পরীক্ষাতে প্রায় আসে, এগুলো তোমরা বইতে পাবেনি, কিন্তু টেস্ট পেপার খুলবে, দেখবে টেস্ট পেপারে এই টাইপের কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে। তাহলে কোশ্চেনগুলো আমরা সলভ করব, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই এই টাইপের অঙ্কগুলো তোমরা করতে পারবে। চলো, প্রথম অঙ্কটা আমাদের কি আছে দেখো। এই অঙ্কগুলো একটু ভালো করে পড়তে হবে, দিয়ে ছবিটা আঁকতে হবে। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে h1 মিটার ও h2 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি হলে দেখাও h1 স্কোয়ার সমান 3h2 স্কোয়ার। তাহলে ছবিটা কিন্তু এখানে আঁকতেই হবে। তাহলে দুটা স্তম্ভ, ছবিটা দেখো আমি আঁকছি। এইটি একটি স্তম্ভ আর আরেকটা স্তম্ভ এখানে আছে, এই দুটাকে অ্যাড করো, এটা হচ্ছে ভূমি। বলেছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভটা চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এইটি হচ্ছে দ্বিতীয় স্তম্ভের গোড়া, এখান থেকে আমরা 60 ডিগ্রিটা টানছি, দেখো চূড়া, এটাকে জয়েন করে দাও, এইটি হচ্ছে 60 ডিগ্রি। আর প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার উন্নতি কোণ মানে চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। তাহলে এইটি হচ্ছে 45 ডিগ্রি, দেখো এটি 45 ডিগ্রি আর এইটি হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু এটা 60 ডিগ্রি, ওই জন্য প্রথম স্তম্ভটা বড় হবে, তবে তো উপর দিকে উঠবে, আর এইটা ছোট হবে। নাম দিয়ে দাও এ, বি, সি আর ডি। এইটি বলে দেওয়া আছে h1, এইটি বলে দেওয়া আছে h2। এই হচ্ছে আমাদের ছবি। চলো এরপর আমরা অঙ্ক করব। প্রথমে দেখো এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এবিসি আরেকটা বিডিসি। দুটারই আমরা কোণের মান জানি। এখানে যা কিছু অঙ্ক হবে সব কিন্তু সমকোণী ত্রিভুজ দিয়েই হবে। আচ্ছা আমি একটু লিখে দিই। এখানে এবি সমান প্রথম স্তম্ভ সমান h1 মিটার আর ডিসি সমান দ্বিতীয় স্তম্ভ সমান h2 মিটার। একটু জাস্ট লিখে দিচ্ছি আমি, আর কিছু লেখার দরকার নেই। এরপর সরাসরি ত্রিভুজ দেখো। তাহলে সমকোণী ত্রিভুজ, তার নাম কি এবিসি। এর এটি হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমির মধ্যে কার সম্পর্ক হয়? টেনের সম্পর্ক। এই উচ্চতার দূরত্বে মানে বেশিরভাগ অঙ্ক দেখবে টেন দিয়ে সব আসবে। তাহলে টেন কত ডিগ্রি? 60 ডিগ্রি। লম্ব কত? এবি আর ভূমি হচ্ছে বিসি। মান বসাও। টেন 60 ডিগ্রির মান √3। সেই ছকটা তোমাদের মনে রাখতে হবে। এবির মান h1 আর নিচে আছে বিসি। কোনাকুনি গুণ করতে পারো বা সমান h1, তাহলে এখানেও রাখতে পারো, অথবা কেউ বিসি বার করতেই পারে। আমি এখানেই রাখছি। আবার সমকোণী ত্রিভুজ তার নাম বিডিসি। এর টেন 45 ডিগ্রি। তাহলে লম্ব বাই ভূমি ডিসি বাই বিসি, শুধু এখানে লম্ব বাই ভূমি। তাহলে বা টেন 45 ডিগ্রির মান আমরা জানি 1, ডিসির মান h2 আর বিসি, কোনাকুনি গুণ করে দাও, বিসি সমান h2। এই বিসির মান এখানটাই বসিয়ে দাও, 1 নাম্বার দিয়ে রেখেছি। তাহলে 1 নাম্বার সমীকরণে বিসির মান বসিয়ে পাই, অথবা 1 নাম্বার সমীকরণ থেকে পাই। শুধু এইটুকু আমাদের কাজ, 1 নম্বর থেকে পাই। বিসির মান কত? h2
আর √3 যেমন আছে থাক। h1 উভয় দিকে আমরা যদি বর্গ করে দিই কি পাবো? h2 স্কোয়ার √3 তার বর্গ মানে 3 আসবে, আর এটা h1 স্কোয়ার। তুমি যদি এটাকে ঘুরিয়ে লিখো h1 স্কোয়ার সমান কত হবে? 3h2 স্কোয়ার। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তাহলে অঙ্কটার মধ্যে কিছুই নাই, শুধু দুটা ত্রিভুজকে ধরে আমরা ট্যান বার করেছি, একটা ট্যান 45 আর একটা ট্যান 60। বিসিটাকে সমান করে দাও বা একটা বিসির মান বার করে অপরটাই বসিয়ে দাও, তাহলেই অঙ্কটা চলে আসবে। এর পরের যে অঙ্কটা আছে দেখো কি বলেছে, কোনো উলম্ব স্তম্ভের উচ্চতা h মিটার, স্তম্ভটির উচ্চতা তার ভূমি সংলগ্ন সমতলের কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শীর্ষবিন্দু থেকে x মিটার নিচে কোনো বিন্দু পর্যন্ত স্তম্ভটির উচ্চতা ওই একই বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারা দেখাতে বলেছে 3x সমান 2h, অথবা এইটাকেই অনেক ক্ষেত্রে প্রমাণ করতে বলে x সমান 2h/3, একই অঙ্ক। তাহলে ছবিটা আমাদের আঁকতে হবে। প্রথমে হচ্ছে একটি স্তম্ভ, ছবিটা দেখো, এটা হচ্ছে একটি স্তম্ভ, h মিটার আমাদের বলেই দিয়েছে। এরপর এখান থেকে কিছুটা দূরে, ধরো এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু, এটাকে যোগ করে দাও, যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে দেখো বলে দিয়েছে সমতলের কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই স্তম্ভটার উচ্চতাটা। আবার বলেছে শীর্ষবিন্দু থেকে x মিটার নিচে, এইটা হচ্ছে শীর্ষবিন্দু, এখান থেকে ধরো এত দূর নেমে গেছে, x মিটার নিচে কোনো বিন্দু পর্যন্ত স্তম্ভটির উচ্চতা ওই একই বিন্দুতে, মানে এই বিন্দুটা আছেই, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের কি করতে হবে? এই বিন্দুর সঙ্গে ওই বিন্দুটা যোগ করতে হবে। তাহলে এই যে কোণটা উৎপন্ন করেছে এইটি হচ্ছে 30 ডিগ্রি, আর এই গোটাটা 60 ডিগ্রি। শুধু এখান থেকে এইটা x মিটার, নাম দিচ্ছি আমি a, b, c আর এটা d। টোটালটা হচ্ছে h মিটার। এখান থেকে কিছুটা নেমেছে, কতটা নেমেছে? x মিটার। তাহলে শুধু এইটুকুটা কত বলো তো? গোটাটা h, সেখান থেকে এক্সটা বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে h মাইনাস এক্স। শুধু এইটুকুটা, এখান থেকে এইটা। আমাদের দেখতে হবে এখানে সমকোণী ত্রিভুজ একটি, দেখো এ বি সি, এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যখন 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আবার বিসিডি, এইটাও দেখো একটি সমকোণী ত্রিভুজ যখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। চলো আমাদের কাজ হচ্ছে এই প্রমাণটা করা। কিভাবে করছি দেখো, প্রথমে আমরা লিখে দেব এখানে এবি সমান স্তম্ভ বা স্তম্ভের উচ্চতা h মিটার, এডি সমান x মিটার, অতএব বিডি সমান কত? h মাইনাস এক্স মিটার। বিসিটা ভূমি, এটা আমাদের জানা আছে। তাহলে এখন আমরা কি করব? এ বি সি সমকোণী ত্রিভুজ, তাহলে লিখে দাও সমকোণী ত্রিভুজ এ বি সি এর tan 60 ডিগ্রি। দেখো এবিসি যখন হয়েছে তখন 60 ডিগ্রি। লম্ব কত? এবি, ভূমি হচ্ছে বিসি। শুধু এখানে আমরা মানটা বসাবো। এইটা হবে কত? √3। এবির মান জানা আছে আমাদের h মিটার, বিসি আমাদের জানা নাই, কোনাকুনি তুমি গুণ করে দাও, ঠিক আগের অঙ্কটার মতোই দেখো আমরা করছি। তাহলে বিসির সঙ্গে √3 গুণ করে দাও সমান h, এটা আমাদের থাকলো। আবার এরপর বিডিসি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাবো
এখানে আমি লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ বিডিসি এর tan 30, লম্ব কত? এইটি হচ্ছে লম্ব বিডি, আর ভূমি হচ্ছে বিসি। tan 30 ডিগ্রির মান কত? 1/√3। বিডির মান কত? এই যে দেখো h - x, আর নিচে আছে বিসি। তাহলে এখানে তুমি বিসির মান বার করে এখানে বসাতে পারো, অথবা এখান থেকে বিসির মান বার করে এখানে বসাতে পারো, যেটা হোক করলেই হবে। চলো কোণা কোণে আমি গুণ করছি। বিসির সঙ্গে 1 গুণ করো, বিসি h - x এর সঙ্গে √3 গুণ হবে, মানে এইটাই থাকবে। এইটাকে 1 নাম্বার দিয়ে দাও। তাহলে অত কিছু না করে আমরা সরাসরি 1 নম্বরে বসে দিচ্ছি। 1 নম্বর থেকে পাই বিসির জায়গায় আমরা এইটা বসাবো, h - x ইন্টু √3, আর আরেকটা √3 দেখো আছে, ইন্টু √3 সমান h, বা √3 সঙ্গে √3 যখন গুণ করব তখন আমরা পাবো 3। তাহলে 3 ইন্টু h - x সমান আছে h, বা 3 দিয়ে গুণ করে দাও, 3x সমান h। এইচটাকে বাম দিকে আনো, তাহলে 3h - h হয়ে যাবে কত? 2h, মাইনাস 3xটা যখন ওপাশে যাবে প্লাস 3x। এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, শুধু এটাকে তুমি ঘুরিয়ে লিখতে পারো, তাহলেই প্রমাণিত। আর যদি তোমাদের বলে x সমান বার করতে, তাহলে x সমান কত হবে? 2h/3, তাহলেই অ্যান্সার। শুধু দুটা ত্রিভুজকে তোমাদের খুঁজে বিসিটাকে বার করতে হবে। দুটা বিসিকে সমান করে দাও, বা একটা বিসির মান আরেকটাই বসিয়ে দাও, তাহলেই অঙ্কটা চলে আসবে। এরপর যে কোশ্চেনটি আছে কি বলেছে পড়ো। একটি স্তম্ভের পাদদেশ থেকে একই সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু পি ও কিউ থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। স্তম্ভের পাদদেশ থেকে পি ও কিউ বিন্দু দুটির দূরত্ব যথাক্রমে এম একক ও এন একক হলে দেখাও যে স্তম্ভের উচ্চতাটা √mn একক। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো এখানে এই যে পরস্পর পূরক, পূরক কোণ কাকে বলবো? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। যদি বলি 60 ডিগ্রির পূরক কোণ কত, তখন কত হবে? 30 ডিগ্রি, কারণ 60 আর 30 যোগ করো, দেখো 90 আসবে। চলো প্রথমে আগে ছবিটা আমরা আঁকি। তাহলে একটি স্তম্ভ আছে, এইটি ধরো একটি স্তম্ভ। বলেছে এই স্তম্ভটার পাদদেশ থেকে একই সরল রেখায় দুটি বিন্দু আছে, একটি বিন্দু পি আর একটি বিন্দু কিউ। এই পি বিন্দু আর কিউ বিন্দু থেকে এই শীর্ষের উন্নতি কোণ পরস্পর পূরক। তাহলে এখান থেকে এই দুটো বিন্দুকে আগে যোগ করে দাও। এই বিন্দু থেকে কিউ বিন্দু আমি যোগ করছি, আর এইটা থেকে পিটাকে আমি যোগ করছি। দেখো এই পি আর কিউ, এই কোণটা আমরা যদি আলফা ধরি, এই কোণটা কত হবে? এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস আলফা। ধরো এই কোণটা আমি যদি বলি 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 90 থেকে 60 বাদ দাও, 30 ডিগ্রি। ঠিক আছে, ওই জন্যই তো পরস্পর পূরক। আচ্ছা আমি এখানে নাম দিচ্ছি, এটা এ আর এটা বি। বি থেকে পি এর দূরত্ব বলে দিয়েছে এম একক। দেখো বলেইছে স্তম্ভের পাদদেশ থেকে পি এর দূরত্ব এম একক, কিউর দূরত্ব এন একক। এখান থেকে এইটা হচ্ছে এম একক, এখান থেকে এইটা, আর এন এককটা এই পুরোটা। বুঝতে পারলে ছবিটা? বি থেকে পি এম একক,
বি থেকে কিউ এন একক। আমাদের চাইছে এ বির উচ্চতা এইটা। চলো যা যা আছে প্রথমে আমরা একটু লিখে দিই। এখানে এ বি সমান স্তম্ভের উচ্চতা, স্তম্ভের উচ্চতা ধরি এ পি বি যে কোনটা আছে সমান আলফা, অতএব এ কিউ বি এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস আলফা, এবং বিপি সমান এম আর বি কিউ সমান এন। যা যা আছে আমি লিখে দিয়েছি। এরপর দুটা ত্রিভুজ আমরা ধরছি, একটা এ বি পি সমকোণী ত্রিভুজ, লিখে দাও সমকোণী ত্রিভুজ এ বি পি এর দেখো এই কোণটা আলফা, লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি হয় টেনের, টেন আলফা সমান লম্ব বাই ভূমি মানে বিপি, বা টেন আলফা সমান এ বি তো আমরা বার করবই, আর বিপির মান বলে দেওয়া আছে এম, এটা আমাদের থাকলো। আবার এ বি কিউ যখন এই বড় ত্রিভুজটা আমরা ধরছি তখন এইটা এই কোণটা 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে লিখে দিচ্ছি আবার সমকোণী ত্রিভুজ এ বি কিউ এর টেন 90 ডিগ্রি মাইনাস আলফা সমান লম্বটা হচ্ছে এ বি আর ভূমি তখন বি কিউ, দেখতে পেয়েছ বি কিউ। তাহলে বা টেন 90 মাইনাস থিটা কত হয় তোমরা পড়ে এসছো, টেন 90 মাইনাস থিটা মানেই কট হয়ে যায়, তাহলে এখানে আলফা আছে ওই জন্য আলফা, আর এ বি বাই বি কিউর মান কত এন, এখানে লিখে দাও এন। আমাদের কাজ হচ্ছে এ বির মানটা বার করা। এই কটকে আমরা যদি উল্টিয়ে দিই কি হবে, কটের উল্টো টেন হয়, তাহলে উল্টিয়ে দাও। তাহলে এখানে আমরা লিখছি টেন আলফা, এটাও উল্টে দাও এন বাই এ বি। এইটা উল্টানোর কারণ কি, আমরা দেখো আগে টেন আলফার মান পেয়েছি, এই টেন আলফার মানটা এখানে আমরা শুধু বসাবো, তাহলেই এ বির মানটা পেয়ে যাব। তাহলে কটকে উল্টে দিয়েছি টেন, এ পাশটাও আমরা উল্টিয়ে দিয়েছি, বা এইটার মান কত এ বি বাই এম। দেখো আমরা এটাকে 1 নাম্বার দিয়ে রাখো, এখানে আমরা সাইডে শুধু লিখে দেবো, আর এন বাই এ বি যেমন আছে থাক, সাইডে লিখে দাও 1 নম্বর থেকে, কোণাকোণি গুণ করে দাও, এ বি স্কোয়ার সমান এম এন। তাহলে এখান থেকে এ বি সমান কত হয়ে যাবে √m n। এখানে আর মাইনাসটা হবে নি, তার কারণ যেহেতু এ বিটা উচ্চতা বোঝাচ্ছে তাহলে উচ্চতা তো মাইনাস হবে নি, তাহলে উচ্চতাটা সবসময় পজিটিভই হবে। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। অতএব তুমি লিখে দাও স্তম্ভের উচ্চতা √m n একক, তাহলেই প্রমাণ। এর পরে যে অঙ্কটি আছে কি বলেছে পড়ো, অনুভূমিক ভূমিতলের উপর উলম্বভাবে অবস্থিত একটি টাওয়ারের h মিটার উচ্চতায় একটি উলম্ব পতাকা দণ্ড দণ্ডায়মান। ভূমিতলের কোনো এক বিন্দু থেকে পতাকা দণ্ডটির পাদদেশ ও শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে আলফা এবং বিটা। প্রমাণ করো টাওয়ারটির উচ্চতা h tan আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা মিটার। তাহলে এখানে দেখো কি বলেছে, একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের
এইচ মিটার উচ্চতায় একটি পতাকা আছে। এরপর বলেছে ভূমিতলের কোনো একটা বিন্দু থেকে সেই পতাকার পাদদেশটাকে দেখছে আলফা কোণে আর শীর্ষটাকে দেখছে বিটা কোণে। যেহেতু উপর দিকে দেখছে ওই জন্য উন্নতি কোণ। তাহলে প্রমাণ করতে বলেছে টাওয়ারটার উচ্চতা এইটা। চলো ছবিটা আগে আঁকি। দেখো ছবিটা ভালো করে বুঝে নাও। প্রথম হচ্ছে এইটি হচ্ছে একটি টাওয়ার, এখান থেকে এইটা। এই টাওয়ারের এইচ মিটার উচ্চতায় একটি পতাকা আছে, এখান থেকে এটা এইচ। এরপর ভূমিতলের কোনো একটা বিন্দু থেকে, ধরা যাক এখান থেকে, পতাকাটার পাদদেশটাকে দেখছে আলফা কোণে। তাহলে এখান থেকে এটা যোগ করে দাও, এটা হচ্ছে আলফা কোণ। আর এই শীর্ষটাকে দেখছে বিটা কোণে, তাহলে এখান থেকে এটা যোগ করে দাও। এই টোটাল কোণটা বিটা কোণ। কোণ যখন উৎপন্ন করবে তখন সেটা ভূমির সঙ্গে কিন্তু হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি আর এটা ডি। তাহলে ছবি ক্লিয়ার। এ বি হচ্ছে টাওয়ারের দৈর্ঘ্য, এখানটা আমরা লিখে দিচ্ছি। এখানে একটু শুধু আমরা লিখব এ বি সমান টাওয়ারের উচ্চতা। আচ্ছা এডি সমান পতাকা দণ্ড এইচ মিটার। আর কি বলা আছে, এই যে দুটা কোণ তুমি লিখতেও পারো আর না লিখতেও পারো। এ সি বি যে কোণটা আলফা আর ডি সি বি এটা হচ্ছে বিটা। আমাদের লেখা কমপ্লিট। দুটি ত্রিভুজ আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা এ বি সি। এ একটি ত্রিভুজ, তখন আলফা কোণ, আর ডি বি সি এই যে বড় ত্রিভুজ তখন হচ্ছে বিটা কোণ। আর এগুলো তোমরা একটু স্কেলে করে টানবে, আমি হাতে টানছি ওই জন্য একটু বেঁকে গেছে। চলো প্রথমেই আমরা লিখব সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর কি বার করব, ট্যান আলফা। এই যে আলফা কোণ, ট্যান আলফা সমান লম্ব বাই ভূমি। এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। আমাদের টার্গেট হচ্ছে এ বির মানটা বার করা, তাহলেই এই প্রমাণটা চলে আসবে। তাহলে আমরা যদি এখান থেকে বিসির মানটা বার করতে চাই, কত হবে, ট্যান আলফাটাকে শুধু এখানে নামিয়ে দাও, বিসিটাকে এখানে নিয়ে চলে যাও। বিসি সমান এ বি বাই ট্যান আলফা। এটা আমাদের থাকলো, পরে আমাদের কাজে লাগবে। এরপর বড় যে ত্রিভুজটা আছে বি সি ডি, আবার সমকোণী ত্রিভুজ বিসিডি এর তখন হয়ে যাবে ট্যান বিটা। লম্ব কোণটা ছবির দিকে দেখো, বিডি বা ডিবি একই জিনিস। তাহলে বিডি আর নিচে আছে বিসি। তাহলে বা ট্যান বিটা সমান বিডিকে আমরা কি লিখতে পারি, ছবির দিকে দেখো, বিডিকে আমরা লিখতে পারি এই যে দেখো এইটা প্লাস এইটা, মানে ডিএ প্লাস এবি, মানেই তো ডিবি বা বিডি একই জিনিস। তাহলে ডিএ প্লাস এবি, তখন আমরা এইটার মান এইচ পেয়ে যাব। তাহলে বিডির জায়গায় তুমি লিখে দাও ডিএ প্লাস এবি, আর নিচে বিসি যেমন আছে থাক। বিসির মানটা আমরা পরে বসাবো। তাহলে ট্যান বিটা সমান ডি এর মান কত, এইচ বলাই আছে, এবি তো আমরা বার করব, আর নিচে বিসির মানটা বসিয়ে দাও। আগে দেখো আমরা বিসির মান বার করে রেখেছি, এবি বাই ট্যান আলফা। এখানে লিখে দাও এবি বাই ট্যান আলফা। সাইডে তুমি লিখতে পারো যেহেতু বিসি সমান
এবি বাই টেন আলফা, বা নাম্বারিং করতে পারো, 1 নাম্বার থেকে পাই, বা শুধু এটাকে ক্যালকুলেশন করো, এবির মান বার করো, অ্যান্সার চলে আসবে। টেন বিটা সমান এই টেন আলফাটা উপরে তুলে দাও, কারণ এটি ভাজিত লাইন, যখনই গুণিত করবে এটা উল্টে যাবে, তাহলে উপরে চলে যাবে টেন আলফা, বাকি এটা যা আছে থাকবে, আর নিচে থাকবে এবি। এরপর তুমি কণাকণি গুণটা করো, এই কোণের সঙ্গে এই কোণ, আর এখানে 1 আছে, এইটার সঙ্গে এইটা, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে এবির সঙ্গে টেন বিটা যখন আমরা গুণ করব, এবি টেন বিটা সমান এটার সঙ্গে এটা গুণ করে দাও, এইচ টেন আলফা প্লাস এবি টেন আলফা। আমাদের কাজ হচ্ছে এবির মান বার করা, এই এবিটাকে এ পাশে আনো, দিয়ে কমন নাও। তাহলে এবিকে আমরা এ পাশে এনে যখন কমন নিচ্ছি কি পাবো, এখানে দেখো টেন বিটা থাকবে, এইটা যখন এ পাশে আসবে মাইনাস হয়ে আসবে, তাহলে মাইনাস টেন আলফা। বুঝতে পারলে? এবি টেন আলফা প্লাস আছে, এ পাশে যখন আসবে মাইনাস হয়ে আসবে, এবি যখন আমরা কমন নিচ্ছি এখান থেকে থাকবে টেন বিটা, আর এখান থেকে টেন আলফা, ডান দিকে শুধু থাকবে এইচ টেন আলফা, বা এবি সমান কত হবে, এইটা যে নিচে ভাগ হয়ে যাবে, এইচ টেন আলফা বাই টেন বিটা মাইনাস টেন আলফা। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। বুঝতে পারলে কত সহজ প্রমাণটা? এর পরের কোশ্চেনটা দেখো, 60 মিটার উচ্চতার একটি অট্টালিকার শীর্ষদেশ থেকে একটি টাওয়ারের চূড়া ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে টাওয়ারটির উচ্চতা কত? উত্তরটা আসবে আমাদের 40 মিটার, সেটা আমরা করে দেখব। আচ্ছা, এখানে অট্টালিকার উচ্চতা আমাদের বলে দিয়েছে 60 মিটার, আমাদের চাইছে টাওয়ারটার উচ্চতা কত। অট্টালিকাটা বড় হবে, টাওয়ারটা ছোট হবে, তবেই তো দেখো অবনতি কোণে দেখছে, মানে নিচের দিকে দেখবে। তাহলে ছবিটা আঁকা যাক। এইটি ধরো অট্টালিকা, এটি ভূমি, আর এইটি হচ্ছে টাওয়ার, হয়েছে। এবারে এখান থেকে শীর্ষকে দেখবে আর এই পাদবিন্দুকে দেখবে, তাহলে এই দুটাকে আমরা যোগ করছি। প্রথমে চূড়াটাকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে, এখান থেকে এটাকে যোগ করে দাও। তাহলে অবনতি কোণ কিভাবে হবে, ভূমির সঙ্গে সমান্তরাল তোমাকে টানতে হবে। এই যে কোণটা, এই কোণটা হবে 30 ডিগ্রি, আর এই কোণটা যদি 30 ডিগ্রি হয় এটাও যোগ করে দাও, আমি ডট ডট দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এইটা যদি 30 হয়, এটার সঙ্গে এটা কি একান্তর কোণ, এটাও 30 হবে। বুঝতে পেরেছো? অবনতি কোণ যখন বলবে তখন এইভাবে আমরা করব, মানে উপরের দিকে যে কোণটা হবে সেইটা 30, তার সঙ্গে এটা একান্তর কোণ, ওই জন্য এটাও 30। আবার এখান থেকে এই পাদবিন্দুটাকে দেখবে 60 ডিগ্রি অবনতি কোণে, তাহলে এখান থেকে ওটা যোগ করে দাও। তাহলে কোন কোণটা হবে, এই যে বড় কোণটা, এইটা হবে 60, এই কোণটা 60 মানে এই কোণটাও 60, এটার সঙ্গে এইটা সমান্তরাল, এই কোণটা 60 মানে এই কোণটাও 60, এটা তাদের ভেদক বা ছেদক। এই হচ্ছে ছবি, আমরা নাম দিচ্ছি এ বি সি, এইটা ধরা যাক ডি, এইটা ই, আর এইটা যাই হোক এক্স নাম দিয়ে দিচ্ছি আমি। তাহলে ছবি ক্লিয়ার। আমাদের বার করতে হবে কি, ডিসির দৈর্ঘ্যটা কত। এখানে এবির দৈর্ঘ্য বলেই দিয়ে আছে 60 মিটার, এটা হচ্ছে অট্টালিকা। আমরা প্রথমে একটু লিখে দিই, এখানে এবি সমান অট্টালিকার উচ্চতা সমান 60 মিটার,
এটা বলেই দিয়ে আছে ডিসি সমান টাওয়ারের উচ্চতা, টাওয়ারের উচ্চতা। আচ্ছা, ছবির দিকে দেখো, ডিসিও যা আর এখানে দেখো ইবিও তা, এটার সঙ্গে এইটা দেখো সমান্তরাল, তাহলে এইটার দৈর্ঘ্য যা হবে এইটার দৈর্ঘ্য তাই হবে, সমানই তুমি লিখতে পারো ইবি। হয়েছে? আর এটাকে তুমি এক্স ধরতে পারো আর না ধরলেও চলবে। আচ্ছা, আমি এক্স ধরেই করছি, সমান এক্স ধরি, এইটাও এক্স, এইটাও এক্স, টোটালটা ছিল 60, সেখান থেকে এই এক্সটা যদি আমি বাদ দিয়ে দিই, এইটা কত হবে? 60 মাইনাস এক্স না? এবিটা 60 ছিল, সেখান থেকে তুমি এক্সটা বাদ দিয়ে দাও, তাহলে এই কত হবে? এই সমান 60 মাইনাস এক্স মিটার। তাহলে লেখা আমাদের কমপ্লিট, আর আমরা কিছু লিখব নি। এরপর দুটা ত্রিভুজ আমরা পাচ্ছি। প্রথমে দেখো বড় ত্রিভুজ, তার নাম হচ্ছে কি এ বি সি, আমরা লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ এ বি সি এর tan 60 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। tan 60 এর মান কত? √3। এবির মান বলেই দিয়ে আছে 60, আর বিসি যেমন আছে থাক, কোণাকোণি গুণ করে বিসির মানটা তুমি পেয়ে যাবে। তাহলে বিসি সমান কত হবে? 60/√3। তাহলে এইটাকে তুমি কাটাকুটি করতে পারো, আর না করলেও পরে আমরা কাটাকুটি করব। এরপর আরেকটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এ ই ডি, দেখো এই যে 30 ডিগ্রি কোণ, তাহলে তখন আমরা লিখব tan 30 AE/ED। সমকোণী ত্রিভুজ এ ই ডি এর tan 30 ডিগ্রি সমান AE/ED। tan 30 ডিগ্রির মান কত? 1/√3। এর মান কত? ছবির দিকে দেখো, এর মান হচ্ছে 60 মাইনাস এক্স, আমরা আগেই লিখে এসেছি। আর ইডিকে আমরা বিসি লিখতেই পারি, ইডি সমানই বিসি। বুঝতে পেরেছো? তাহলে এখানটায় তুমি লিখে দাও 60 মাইনাস এক্স, আর এখানটায় আমি লিখে দিচ্ছি বিসি, যেহেতু ইডি সমান বিসি। বা বিসির মান কত? এই যে দেখো 60/√3। সব থেকে সুবিধা হয় এখানটায় তুমি যদি কেটে দাও, তাহলে এখানে কাটাকুটি করতে আমাদের অনেক সুবিধা হবে। দেখো এখানটা আমি একটু কেটে দিই, 60কে তুমি লিখে দাও 3 গুণিত 20, আর নিচে আছে √3। √3-র সঙ্গে 3 কাটলে কত হয়? √3, কারণ 3 মানেই √3 গুণিত √3, ওই জন্য একটা √3 কেটে যে আরেকটা √3 আছে। তাহলে বিসির মান 20√3। এখানটা আমি ছোট্ট করে লিখে রাখি 20√3। এই মানটা আমরা এখানে বসাচ্ছি। তাহলে দেখো আমাদের কাটাকুটিটা কত সহজে আসে, 60 মাইনাস এক্স বাই 20√3। সমাধানের সময় আমরা পাশাপাশি কাটতেই পারি, ওই জন্য দেখো কেটে গেল, কোণাকোণি গুণ করে দাও। তাহলে 60 মাইনাস এক্সের সঙ্গে এখানে গুণ, 60 মাইনাস এক্স, 20-র সঙ্গে 1 গুণ করো 20। বা আমাদের দরকার এক্স এর মান, তাহলে মাইনাস এক্স সমান 20 মাইনাস 60 মানে -40। তাহলে মাইনাস এক্স সমান কত হবে? -40। কেটে গেল, এক্স এর মান 40, আর এক্স মানে কি? ওই যে টাওয়ারটির উচ্চতা। অতএব টাওয়ারটির উচ্চতা 40 মিটার। এইটি হয়ে গেল অ্যান্সার। এরপর
যে অঙ্কটা আছে দেখো, একটি পুকুরের এইচ মিটার উপরে একটি মাচার কোনো এক বিন্দু থেকে একটি মেঘের টুকরোর উন্নতি কোণ আলফা এবং পুকুরের জলে সেই মেঘের টুকরোর প্রতিফলনের অবনতি কোণ বিটা। দেখাও যে পুকুরের জলতল থেকে মেঘের উচ্চতা এত মিটার। তাহলে কি বলেছে, ছবিটা আগে আঁকি, নাহলে বুঝতে পারবে নি। প্রথম হচ্ছে এইটি ধরো একটি পুকুর, এই পুকুরের এইচ মিটার উচ্চতা, এইটা এখান থেকে এটা এইচ মিটার উপরে কোনো একটা বিন্দু থেকে, এটি ধরো মাচার কোনো একটা বিন্দু থেকে একটি মেঘের টুকরোর উন্নতি কোণ। তাহলে এখানে ধরো মেঘটা আছে, তাহলে এখান থেকে এইটাকে যোগ করে দাও। উন্নতি কোণ মানে, আচ্ছা এইটাকে আগে আমি যোগ করি, লম্ব টেনে দাও, ভূমির সঙ্গে সমান্তরাল করে এখানে টানো। এই যে কোণটা উৎপন্ন করবে এইটি হচ্ছে আলফা। আবার বলছি দেখো, এইটি পুকুর, এই পুকুরের এইচ মিটার উপরে একটি মাচার কোনো একটা বিন্দু থেকে, এটা হচ্ছে মেঘ, এখান থেকে এই মেঘটাকে উন্নতি কোণ বলেছে আলফা, এই আলফা কোণে দেখছে। ওই জন্য ভূমির সঙ্গে এইটা সমান্তরাল টেনে যে কোণটা উৎপন্ন হবে এটাই কিন্তু আলফা। আবার পুকুরের জলে সেই মেঘের টুকরোর প্রতিফলনের অবনতি কোণ, তাহলে এখান থেকে এটার নাম দিচ্ছি, ধরা যাক এটা এ আর এটা হচ্ছে বি। এ বির দৈর্ঘ্যটা যা হবে এ পাশেও প্রতিফলনটাও কিন্তু সেম হবে, মানে এখান থেকে এর দূরত্ব যা, এখান থেকে এইটার দূরত্ব সেম। তাহলে অবনতি কোণ মানে এখান থেকে এটা যোগ করে দাও। এই যে কোণটা উৎপন্ন হয়েছে এইটি হচ্ছে বিটা। এই হচ্ছে আমাদের ছবি, এটার নাম দিচ্ছি আমি, ধরা যাক এটা সি, এটা ডি, এটা ই, আর এইটি হচ্ছে এফ। ছবিটা একটু ভালো করে বুঝে নাও। পুকুর এইচ মিটার উচ্চতায় একটি মাচা থেকে মেঘটাকে দেখছে আলফা কোণে। এরপর মেঘের যে প্রতিবিম্ব বা প্রতিফলনের যে ছবিটা এই পুকুরের জলে পড়েছে, তাহলে এখান থেকেই এইটাকে দেখছে সে বিটা কোণে। তাহলে এখানে কনসেপ্ট যেটা আমাদের লাগবে, এ বির দৈর্ঘ্যটাও যা, বিসির দৈর্ঘ্যটাও তা। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। চলো, এতে হচ্ছে মেঘের অবস্থান, এ বিন্দুতে মেঘের অবস্থান, এটা আমরা লিখে দিয়েছি ইএফ সমান এইচ মিটার, সমানই দেখো ইএফও যা, বিডিও তা বা ডিবি, এটাও এইচ, এইটা এইচ মানে এটাও এইচ। তাহলে এখানে লিখে দাও সমান বিডি, ইএফ সমান এইচ মিটার সমানই বিডি, আমাদের লেখা হয়ে গেল। আর যে কোণগুলো উৎপন্ন করেছে সেটা আমাদের আর দরকার নেই, শুধু আমরা লিখব এবি সমান বিসি এবং এবি সমানই বিসি, এটা আমাদের থাকলো। দুটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, একটা এই যে কোণটা উৎপন্ন করেছে আলফা কোণটা এ ই ডি, এখান থেকে আমরা ট্যান আলফা বার করব, আর এই ত্রিভুজটা থেকে আমরা ট্যান বিটা বার করব। আমাদের কাজ হচ্ছে এ বির দৈর্ঘ্যটা বার করা, মানে এ বির যে উচ্চতা দেখতে পাইছো, মেঘের উচ্চতা আমাদের চাইছে, এ বি হচ্ছে মেঘের উচ্চতা, তাহলে এ বিটা আমরা বার করব। সমকোণী ত্রিভুজ নাম এ ই ডি, এর ট্যান আলফা সমান এডি বাই ইডি। তাহলে এখান থেকে আমরা যদি ইডিটা বার করতে চাই, কারণ ইডি নিয়ে আমাদের কোনো কাজ নাই, দুটা ত্রিভুজেরই ইডি বার করব, দিয়ে সমান করে দেবো। তাহলে ইডি সমান কত হবে,
এই ট্যান আলফা এখানে বসিয়ে দাও, ইডিটাকে এখানে নিয়ে চলে যাও, এডি বাই ট্যান আলফা, বা ইডি সমান, দেখো এডিকে ছবির দিকে দেখো, এডিকে আমরা লিখতে পারি এবি মাইনাস ডিবি বা বিডি, একই জিনিস। এই এডির জায়গায় আমরা লিখছি এবি মাইনাস বিডি, কারণ আমাদের এবি দিয়ে অঙ্কটা দরকার, এবির মানটাই আমরা বার করব, আর নিচে ট্যান আলফা যা আছে থাক। বা ইডি সমান এবি যেমন আছে থাকবে, বিডির মান কত এইচ, লিখে দাও, নিচে যা আছে থাক। এটা আমাদের কাজে লাগবে। তাহলে ইডি আমরা পেয়ে গেছি। একই রকমভাবে ত্রিভুজ ই ডি সি, এখান থেকে আমরা ট্যান বিটা বার করব। আবার সমকোণী ত্রিভুজ ই ডি সি এর ট্যান বিটা, লম্ব কোণটা ডিসি হচ্ছে লম্ব আর ইডি এটি হচ্ছে ভূমি। আমাদের দরকার এই ইডিটাকে বার করা, দিয়ে দুটাকে সমান করব। তাহলে ইডি সমান ট্যান বিটা এখানে বসিয়ে দাও, ডিসি বাই ট্যান বিটা। এই ইডির জায়গায় এই মানটা আমরা বসাচ্ছি। তাহলে বা এবি মাইনাস এইচ বাই ট্যান আলফা সমান ডিসিকে আমরা কি লিখতে পারি, ছবির দিকে দেখো, ডিসিকে আমরা লিখতে পারি ডিবি প্লাস বিসি, মানেই তো ডিসি, তাহলে ডিবি প্লাস বিসি। তাহলে লিখে দিচ্ছি আমরা ডিবি প্লাস বিসি, নিচে আছে ট্যান বিটা। ডিবি সমান কত, ডিবির মান দেখো এইচ, ছবির দিকে একবার দেখো, ডিবি সমানই কিন্তু এইচ। আর বিসিকে আমরা লিখতে পারি বিসি মানেই কিন্তু এবি, এই যে দেখো এবি মানেই বিসি। তাহলে ওই জিনিসটা আমরা করব, কারণ এবিটা আমাদের আনতে হবে। তাহলে বা এইটা যেমন আছে থাক, ডিবিকে আমরা লিখব এইচ, বিসিকে লিখব এবি, সাইডে তুমি লিখতে পারো যেহেতু বিসি সমানই এবি, আর নিচে আছে ট্যান বিটা। এরপর কণাকণি গুণ করে দাও, তাহলে অঙ্কটা আমাদের চলে আসবে। দিয়ে এবির মানটা বার করব। এই কোণের সঙ্গে এই কোণ সমান এই কোণের সঙ্গে এই কোণ, এবির সঙ্গে ট্যান বিটা গুণ করো, এবি ট্যান বিটা মাইনাস এইচ এর সঙ্গে ট্যান বিটা, এইচ ট্যান বিটা সমান, এরপর এইচ এর সঙ্গে ট্যান আলফা, এইচ ট্যান আলফা প্লাস এবির সঙ্গে ট্যান আলফা, এবি ট্যান আলফা। হয়েছে, ট্যান বিটার সঙ্গে এই দুটা, আবার ট্যান আলফার সঙ্গে এই দুটা। বা এবিটাকে একদিকে আনো, এবি ট্যান বিটা প্লাসটা এই পাশে যখন আসবে মাইনাস এবি ট্যান আলফা সমান এইটি যেমন আছে থাকবে এইচ ট্যান আলফা, মাইনাসটা যখন ওপাশে যাবে প্লাস এইচ ট্যান বিটা। বাম সাইড থেকে এবি কমন নাও, ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, ডান দিক থেকে এইচ কমন নাও, ট্যান আলফা প্লাস ট্যান বিটা, তাহলেই তুমি এবি সমান পেয়ে যাবে। এইটা যে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে এইচ ট্যান আলফা প্লাস ট্যান বিটা, আর নিচে যাবে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তাহলে দুটা জিনিস, শুধু ইডিটাকে বার করে সমান করে দাও, দিয়ে টোটাল জিনিসটা দেখো এবি দিয়ে আমাদের চলে এসছে, এবির মানটা তুমি ক্যালকুলেশন করে বার করো, ঠিক অঙ্কটা হয়ে যাবে। এর পরের যে অঙ্কটা আছে কি বলেছে পড়ো, একটি হ্রদের জলতলের 30 মিটার উচ্চে অবস্থিত কোনো বিন্দু থেকে
একটি বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি হলে হ্রদের জলতল থেকে বিমানটি কত উচ্চে আছে সেটা আমাদের বার করতে বলেছে। তার অ্যান্সারটা আসবে 60 মিটার। সেটা আমরা দেখব। তাহলে প্রথমে ছবিটা আঁকা যাক। ধরো এইটি হচ্ছে জলতল। এই জলতলের 30 মিটার উচ্চে, এইটা ধরো 30 মিটার, কোনো একটা বিন্দু থেকে একটি বিমানের উন্নতি কোণ, এখানে বিমানটা ধরো আছে, এখান থেকে এটা যোগ করে দাও। উন্নতি কোণ মানেই উপর দিকে দেখবে। তাহলে এইটার সঙ্গে এখানটা আমাদের সমান্তরাল টানতে হবে, তবেই তো কোণটা আমরা লিখতে পারবো। আচ্ছা, এটাকে আগে লম্ব টেনে দাও, মানে এটা হচ্ছে উচ্চতা, এটাকে যোগ করে দাও। এই যে কোণটা উৎপন্ন হয়েছে এইটাই কিন্তু এই যে বলেছে 30 ডিগ্রি, ঠিক আছে। আর এইটা কত? 30 মিটার, এখান থেকে এইটা 30 মিটার। আর কি বলেছে? এই যে হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ। তাহলে এখান থেকে এই যে দূরত্ব যা হবে, নিচের দিকেও একই দূরত্ব কিন্তু আসবে। প্রতিবিম্ব যখনই বলবে এখান থেকে এইটার দূরত্ব যা, এখান থেকে এইটার দূরত্ব কিন্তু সেম। তাহলে এইটার সঙ্গে এটা যোগ করে দাও, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অবনতি কোণ আসবে। দেখো এই যে অবনতি কোণ, এইটা বলাই আছে 60 ডিগ্রি, ঠিক আছে। ছবি ক্লিয়ার? আচ্ছা, নাম দিয়ে দিচ্ছি আমি। এটি এ, বি, সি, ডি, ই, আর এটা হচ্ছে এফ। এই হচ্ছে আমাদের ছবি। আমি ছবিটা আরেকবার বলে দিই। বলেছে একটি হ্রদের জলতল থেকে 30 মিটার উচ্চে, এই যে দেখো এখান থেকে এটা 30 মিটার, কোনো একটা বিন্দু থেকে একটি বিমানকে যে দেখছে তার উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লম্ব টেনেছি, এইটার সঙ্গে এটা সমান্তরাল করে যে কোণটা উৎপন্ন করবে সেটাই কিন্তু আমাদের উন্নতি কোণ। এখান থেকে এইটার দূরত্ব যা হবে, প্রতিবিম্ব যেহেতু বলেছে ওই জন্য এখান থেকে এইটার দূরত্ব একই আসবে। তাহলে আমাদের চাইছে এ থেকে বি এর দূরত্ব কত। এই যে দেখো হ্রদের জলতল থেকে বিমানটি কত উচ্চে আছে, তাহলে এখান থেকে এইটা আমরা বার করব। এইটা 30 মানে এইটাও 30। আচ্ছা, একটু আমি লিখে দিচ্ছি। বিমানটির অবস্থান এ বিন্দুতে, যেটা তুমি এঁকেছো সেটা একটু লিখে দাও। ইএফ সমান 30 মিটার, এইটা সমানই ডিবি বা বিডি, একই জিনিস, ডিবি। এবং এবি যা বিসিও তা। ঠিক আগের অঙ্কটার মতো আমরা করছি। প্রথমে সমকোণী ত্রিভুজ এ ই ডি এর tan 30 ডিগ্রি, লম্ব এডি, আর ভূমিটা হচ্ছে ইডি। আমাদের ইডি নিয়ে কোনো কাজ নাই, আমাদের দরকার এবি। ইডি সমান কত সেটা আমরা এখান থেকে বার করছি, দিয়ে দুটা ইডিকে আমরা সমান করব, এডি বাই tan 30। অথবা তুমি আরেকটা কাজ করো, tan 30-এর মান আগে বসিয়ে দাও, 1/√3 সমান এডি বাই ইডি। এরপর কোনাকুনি গুণ করে দেখো, ইডি সমান এডি গুণিত √3। তাহলে এখানটায় না লিখে আমি এখানটায় বাদ দিচ্ছি, ইডি সমান এডি √3। এটা আমাদের কাজে লাগবে। আবার সমকোণী ত্রিভুজ এই যে ডি সি ই, সমকোণী ত্রিভুজ ডি ই সি বা ডিসিই এর
tan 60° লম্ব কোনটা? এটি হচ্ছে লম্ব ডিসি, ভূমি হচ্ছে ইডি। tan 60°-র মান বসাও। tan 60°-র মান √3। ডিসিকে আমরা লিখতে পারি, ছবির দিকে দেখো, ডিবি প্লাস বিসি, ডিবি প্লাস বিসি, নিচে আছে ইডি। আচ্ছা, ইডির মান আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, এডি √3। বা এরপর আমরা যদি কোনাকুনি গুণ করি, √3-এর সঙ্গে √3 গুণ করো, 3 আসবে, তাহলে 3 এডি সমান বিডিকে আমরা লিখতে পারি কত? 30 মিটার। দেখতে পেয়েছো? তাহলে 30 প্লাস বিসি মানেই কিন্তু এবি, এই যে বিসিও যা এবিও তা, এবি সাইডে লিখে দাও, যেহেতু বিসি সমান এবি। শুধু বিডির জায়গায় আমি 30 বসেছি, বিসিকে লিখেছি এবি, আর এইটা কোনাকুনি গুণ, মানে এটার সঙ্গে এখানে 1 আছে, গুণ হয়েছে, এটার সঙ্গে এটা গুণ। বা এডিটাও আমাদের কিন্তু দরকার নাই, এই এডিকে আমরা কি লিখতে পারি দেখো, ছবির দিকে দেখো, এডিকে আমরা লিখতে পারি এবি থেকে এই বিডিটা বাদ দিয়ে দাও, তাহলেই দেখো এডি, এবি থেকে বিডি বাদ, তাহলে 3 ইন্টু এবি মাইনাস বিডি, আর এদিকে যা আছে থাক। বা 3 ইন্টু এবি, বিডি মানেই কত? 30 মিটার, এদিকে যা আছে থাক। তুমি লিখতে পারো যেহেতু বিডি সমান 30। শুধু ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে 3-এর সঙ্গে গুণ করে দাও, 3 এবি মাইনাস 90, আর এখানে পাচ্ছি 30 প্লাস এবি, এবিটাকে এপাশে আনো, তাহলে 3 এবি মাইনাস এবি, 30 মাইনাস টোপাশে যখন যাবে প্লাস 90, 3 থেকে একবার দাও 2, 90 আর 30-এ 120, তাহলে এখান থেকে এবি সমান কত হয়ে যাবে? 120/2 মানেই 60। তাহলে যেটা আমাদের চাইছিল সেটা আমরা পেয়ে গেছি। তাহলে বিমানটি 60 মিটার উচ্চে আছে। অতএব বিমানটি 60 মিটার উচ্চে আছে। তাহলে ছবিটা যারা বুঝে যাবে, অঙ্কটা আর কিন্তু কিছু নাই, শুধু দুটা ত্রিভুজ নিয়ে আমাদের কাজ। আর যাই থাকে না কেন, আমাদের কাজ হচ্ছে এবিকে আনা, সেই এবিটাকে আনাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলেই দেখো অঙ্ক আমাদের হয়ে গেছে। এর পরেরটা দেখো, সেম টাইপের অঙ্ক, একবারে একই ছবি হবে। কি বলেছে অঙ্কটা পড়ো। একটি হ্রদের উপরিতল থেকে 40 মিটার উপরে কোনো বিন্দু থেকে একখণ্ড মেঘের উন্নতি কোণ 30° এবং ওই বিন্দু থেকে হ্রদের জলে মেঘের প্রতিবিম্বের অবনতি কোণ 45°। জলের উপরিতল থেকে মেঘখণ্ডের উচ্চতা কত? সেখানে ছিল বিমানটার উচ্চতা কত, এখানে সেটা বলেছে মেঘখণ্ডের উচ্চতা কত। তার অ্যান্সারটা আসবে 149.28 মিটার প্রায়। সেটা আমরা করব। তাহলে ছবিটা কিন্তু সেম। চলো, প্রথম হচ্ছে একটি হ্রদ, ধরা যাক এইটি হ্রদ। এরপর 40 মিটার উপরে, এখান থেকে এটা ধরো 40 মিটার, এখানে ধরো মেঘটা আছে, এখান থেকে মেঘটাকে দেখবে 30° উন্নতি কোণে, এটা থেকে এটা যোগ করে দাও আগে, এটা লম্ব, এখান থেকে এটাই আমাদের চাইছে। আচ্ছা, এটা আমি যোগ করছি, যে কোণটা উৎপন্ন হবে তার জন্যে এইটি আমাদের টানতে হবে। এই ভূমির সঙ্গে যে কোণটা হয় সেটি হচ্ছে উন্নতি কোণ। এখানে এটা 30° বলে দেওয়া আছে। এটা এ, এটা বি। এ বির দৈর্ঘ্য যা হবে, এপাশে প্রতিবিম্বের দৈর্ঘ্য সেম আসবে। এখান থেকে এইটার দূরত্ব যা, এখান থেকে এইটার দূরত্ব তা। এটার নাম দিচ্ছি আমি সি। এখান থেকে দেখবে
এটাকে যোগ করে দাও। এই কোণটা 45 ডিগ্রি। ঠিক আছে, ছবি কিন্তু সেম। এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ। এইটা 40 মিটার, তাহলে এইটাও 40 মিটার। দেখো এখানে আমাদের চাইছে কিন্তু এ বি, এ থেকে বি এর এই দূরত্বটা কত। আমরা যদি এ বিটা না বার করে এডিটা বার করি, এডি যদি বার করতে পারি তার সঙ্গে 40 যোগ করে দাও, তাহলেই তো এবি পেয়ে যাবো। মানে যেভাবে খুশি তুমি করতে পারো, একবারে সরাসরি এবি বার করতে পারো, অথবা এডিটা বার করে 40 যোগ করে দাও, যাই করবে অঙ্ক কিন্তু আসবে। চলো, আমাদের টার্গেট হচ্ছে এখানে এডিটা বার করা। আগে যা যা আছে একটু লিখে দিই। এতে কি মেঘখণ্ড, তাহলে এখানে মেঘখণ্ডের অবস্থান, মেঘখণ্ডের অবস্থান এ বিন্দুতে, ইএফ সমান 40 মিটার সমানই ডিবি, আর এবি সমান বিসি। এইটি আমাদের কাজে লাগবে, এবি সমান বিসি। সমকোণী ত্রিভুজ এ ইডি এর tan 30 ডিগ্রি সমান লম্বটা এডি আর ভূমিটা ইডি। tan 30 এর মান 1/√3, এডি থাক আর ইডি থাক, কোণাকোণি গুণ করে ইডি সমান আমরা পাবো √3 এডি। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। এর পরের ত্রিভুজ ডিইসি, আবার সমকোণী ত্রিভুজ ডিইসি এর tan 45 ডিগ্রি, লম্ব কোণটা ডিসি আর ভূমি হচ্ছে ইডি। ইডির মান আমাদের জানা আছে, এই যেখানে tan 45 ডিগ্রির মান হয় 1। ডিসিকে আমরা লিখব কি ডিবি প্লাস বিসি, ডিবি প্লাস বিসি, আর নিচে আছে ইডি, ইডিকে তুমি লিখে দাও √3 এডি। এইটাকে ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কটা চলে আসবে। 1 সমান ডিবির জায়গায় বসাবো আমি 40, কারণ ডিবি সমান 40 মিটার, এটা আমাদের জানাই আছে। বিসিকে আমরা কি লিখব, বিসি মানেই কিন্তু এবি, আর নিচে আছে √3 এডি। সাইডে লিখো যেহেতু বিসি সমান এবি। দেখো এখানে এডি আছে, এখানে এবি আছে, হলে তুমি এবি বার করো, মানে এডিকে এবিতে ট্রান্সফার করো, অথবা এবিকে এডিতে ট্রান্সফার করো, যেটাই করবে সেটাই হবে। চলো ছবির দিকে দেখো, এবিকে আমরা কি লিখতে পারি, এডি প্লাস ডিবি মানেই তো এবি, তাহলে সেখান থেকে আমরা এডিটা পেয়ে যাব। তার আগে কোণাকোণি গুণ করে দাও, তাহলে বা √3 এডির সঙ্গে 1 গুণ করো, এটাই থাকবে, সমান 40 প্লাস এবিকে আমরা লিখছি এডি প্লাস ডিবি, তাহলে √3 এডি 40 প্লাস এডি তো থাকছেই, এই ডিবির মান সেটাও আবার 40। আমি সাইডে লিখে দিচ্ছি ডিবি সমান 40 মিটার। তাহলে দেখো কত সহজে অঙ্কটা চলে আসবে। এডিটাকে এপাশে আনো, তাহলে আগে √3 এডি যা আছে থাক, মাইনাস এডি, যারা এটা পারবে একবারে কমন নিয়ে করতেই পারো, 40 আর 40 80। শুধু ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে। এডি কমন নাও, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি √3 - 1, ডান দিকে আছে 80।
এডি সমান কত হবে? 80/, এটা এইটাকে তোমরা করণী শিখে এসছো, করণী করে দাও, দেখবে কত সহজ অঙ্কটা চলে আসবে। বা এডি সমান 80 ইন্টু উপরে কি হবে √3 + 1, নিচে আসবে √3 - 1 ইন্টু √3 + 1, এটাই হচ্ছে করণী। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এডি সমান নিচটা a² - b² আসবে, তাহলে √3 হোল স্কোয়ার মানে 3 - 1, 3 থেকে 1 বাদ দাও 2, 80 √3 + 1, আর নিচে আসছে 2, 2 40 এ 80। √3 মান এখানে তোমাকে কিন্তু বসাতে হবে। √3 মান কত? 1.732। তাহলে বা এডি সমান 40 ইন্টু 1.732 + 1, তাহলে এডি সমান কত হবে? 40-এর সঙ্গে 1.732 + 1 মানে কত? 40 গুণিত 2.732। একটু গুণ করো, কত হচ্ছে দেখো। তাহলে আমি সাইডে গুণটা করছি, 2.732, 40 মানে তুমি 4 দিয়ে গুণ করে দাও, দিয়ে একটা শূন্য বসিয়ে দেবে, 4 2 8, 4 3 12, 2 হাতে থাকবে 1, 4 7 28, 1 29 9, হাতে থাকবে 2, 4 2 8 আর 2 10। তাহলে কটার পর দশমিক হবে? এখানে আগে লিখো 10 9 2 8, আর এই যে 40-এর জন্য একটা শূন্য আসবে, 3টার পর দশমিক 1 2 3 এখানে। তাহলে এডি যদি এটা হয়, এটার সঙ্গে 40 যোগ করে দাও, তাহলেই এবি পেয়ে যাবে। ছবিটার দিকে দেখো, এই যে এডি আমরা পেয়ে গেছি, তার সঙ্গে 40 যোগ করো, তাহলেই এবি, দেখবে এই অ্যান্সারটা আসবে। তাহলে অতএব এবি সমান এডি প্লাস 40, 109.28 লিখো, কারণ এই শূন্যটা না লিখলেও চলবে, তার সঙ্গে 40 সমানই হবে দেখো 149.28 এত মিটার। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এখানে ক্যালকুলেশনটা তোমরা ভালো করে একটু দেখবে, একটু ক্যালকুলেশনটা বড়, তবে যারা পারবে তারা স্টেপ জাম্প করে করতেই পারো। এখানে আমি অনেক ভেঙে ভেঙে দেখেছি, তার জন্য একটু বড় হয়ে গেছে। চলো তারপরে অঙ্ক দেখো। এর পরের যে অঙ্কটা আছে দেখো, ভূমি থেকে h মিটার উচ্চতায় অবস্থিত একটি বাড়ির জানালা থেকে একই অনুভূমিক রেখার বিপরীত দিকে একটি বাড়ির শীর্ষ ও পাদদেশের উন্নতি ও অবনতি কোণ আলফা ও বিটা হলে দেখাও যে বাড়িটির উচ্চতা h × 1 + tan আলফা cot বিটা এত মিটার। তাহলে ছবিটা আঁকা যাক। প্রথমে ভূমি থেকে h মিটার উচ্চতায় অবস্থিত একটি বাড়ির জানালা থেকে, তাহলে ধরো এইটি হচ্ছে ভূমি, এইটা বাড়ি, তাহলে এই বাড়িটার আমি ধরছি এখানে জানালাটা আছে, আর তার বিপরীত দিকে আরেকটা বাড়ি আছে, এইটি হচ্ছে একটি বাড়ি, যেহেতু উন্নতি কোণ তাহলে এখান থেকে এখানে দেখবে, এটার সঙ্গে এটা যোগ করে দাও আগে। এই কোণটা হচ্ছে দেখো উন্নতি কোণ বলে দেওয়া আছে আলফা, আর এখান থেকে এইটা পাদদেশটাকে দেখবে বিটা কোণে। এইটা যদি বিটা হয়, দেখো এটার সঙ্গে এটা তো সমান্তরাল, এটি তাহলে একান্তর কোণ, এটাও বিটা হবে। নাম দাও এ বি, এটা সি ডি, এটা ই, এইটা বলেই দিয়েছে এইচ, এখান থেকে এইটা এইচ, তাহলে এখান থেকে এইটা সেটাও এইচ, এত মিটার। আমাদের চাইছে ডি থেকে সি এর যে দূরত্ব, এই যে দেখো বাড়িটির উচ্চতা এইটা আমাদের দেখাতে হবে, এই টোটালটাই বাড়ি, এইটা তো আমাদের জানা আছে এইচ, শুধু এইটুকুটা আমরা বার করে তার সঙ্গে এইচ যোগ করে দাও, টোটাল বাড়িটার উচ্চতা পেয়ে যাবে। তাহলে একই টাইপের অঙ্ক কিন্তু এবি সমান
ভূমি থেকে জানালার দূরত্ব সমান এইচ মিটার, ঠিক আছে। আর এবিও যা, ইসিও তা, সমানই ইসি তুমি লিখতে পারো। ডিসি সমান বাড়িটির উচ্চতা। আর আমি কিছু লিখছি নি। এরপর একবার ট্যান আলফা করব আর একবার ট্যান বিটা করব। তাহলে দুটা ত্রিভুজ নিয়ে আমাদের কাজটা হবে। তাহলে প্রথমে আমরা লিখছি সমকোণী ত্রিভুজ, একবার হচ্ছে ডি এ ই, তাহলে বা এ ডি ই একই জিনিস। এর ট্যান আলফা সমান ডিই বাই এই। এখান থেকে আমরা যদি এইটাকে বার করতে চাই কি পাবো? এ ই সমান, দেখো ট্যান আলফাটা এখানে বসিয়ে দাও, তাহলে ডিই বাই ট্যান আলফা। ট্যান আলফাকে তুমি যদি উপরে তুলে দাও কি হবে? কট হয়ে যাবে। এই সমান, বা এখানে রাখলেও চলবে, ডিই কট আলফা। ট্যানের উল্টো কট, এটা আমাদের কাজে লাগবে। আবার এই যে ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজ ধরেও করতে পারো, আবার এই ত্রিভুজটা ধরেও করতে পারো, কারণ এই কোণটাও বিটা, এইটাও বিটা। এই ত্রিভুজটা ধরে যখন আমরা করব তখন এইটা ভূমি, এইটা লম্ব, আর এইটাও ত্রিভুজ। এইটা ধরে আমি করছি সমকোণী ত্রিভুজ এ ই সি। এর ট্যান বিটা সমান ইসি বাই এই। ট্যান বিটা সমান ইসি বাই এই। এর মান আমাদের কিন্তু জানা আছে, এই মানটা আমরা বসাবো, দিয়ে ডির মানটা আমরা বার করব। ইসি সমান কত? এইচ মিটার, বসিয়ে দাও। তাহলে ট্যান বিটা সমান এইচ বাই এইচ জায়গায় ডিই কট আলফা বসাও। সাইডে লিখে দিচ্ছি আমি, যেহেতু ইসি সমান এইচ মিটার। কোনাকুনি গুণ করে দাও, দিয়ে ডির মানটা বার করো। তাহলে কোনাকুনি যখন আমরা গুণ করব, ডিই কট আলফা ট্যান বিটা সমান হবে এইচ, বা ডিই সমান এইচ বাই কট আলফা ট্যান বিটা। এই দুটোকেই আমরা যদি একটু উল্টিয়ে দিই কি আসবে? ডিই সমান কট যখন উল্টে যাবে তখন ট্যান হয়ে যাবে, আর ট্যান যখন উল্টে যাবে তখন কট হয়ে যাবে। তাহলে কট বিটা ট্যান আলফা। বুঝতে পেরেছ? কটকে উল্টিয়েছি ট্যান, ট্যানকে উল্টে দিয়েছি কট। ডি এর মান পেয়ে গেছি, মানে ছবির দিকে দেখো, এই যে ডি এর মানটা আমরা পেয়ে গেছি। আমাদের দরকার ডিসি, এইটার সঙ্গে এই যোগ করে দাও, তাহলে ডিসি। তাহলে অতএব ডিসি সমান এইচ প্লাস ডিই, এইচ কট বিটা ট্যান আলফা। শুধু এইচটা আমাদের কমন নেওয়া আছে, 1 প্লাস কট বিটা, বা আগে ট্যান তুমি লিখতেই পারো, ট্যান আলফা কট বিটা। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলেই প্রমাণিত। এটাই বাড়িটির উচ্চতা। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও একবারে ছোট অঙ্কটা। এরপর যে অঙ্কটা আছে দেখো, দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির 3 গুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতিকোণ পরস্পর পূরক। তাহলে চাইছে ছোট স্তম্ভটির উচ্চতাটা কত। তার অ্যান্সারটা আসবে 25√3 মিটার। ছবিটা দেখো, দুটা স্তম্ভ আছে, একটা অপরটার 3 গুণ। তাহলে দুটা স্তম্ভ আমি আঁকছি, একটা ছোট হবে
একটা বড় হবে। এই স্তম্ভটা যদি আমরা ধরি এক্স মিটার, তাহলে এইটা কত হবে? তার 3 গুণ হবে, 3x মিটার হবে তো। এবারে এখান থেকে এইটার দূরত্ব বলে দেওয়া আছে 150 মিটার, 150 মিটার এখান থেকে এইটা। তার ঠিক মাঝখান থেকে দুটাকেই দেখছে, মানে এই চূড়া দুটাকে, এটাকেও দেখছে আর এটাকেও দেখছে, তাহলে যোগ করে দাও। পরস্পর পূরক কোণে আছে। পূরক কোণ মানে কি? দুটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটাকে অপরটার পূরক কোণ বলা হয়। এই কোণটা যদি আলফা হয়, তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস আলফা। একটা আলফা হলে অপরটা 90 থেকে বাদ দিয়ে দাও। আমাদের ছবি কমপ্লিট। শুধু আমরা বার করব এক্স এর মান, কারণ আমাদের চাইছে ছোট স্তম্ভটির উচ্চতা কত। এটাই ছোট স্তম্ভ। তাহলে প্রথমে আমরা লিখে দিচ্ছি এবি সমান বড় স্তম্ভ আর ডিসি সমান ছোট স্তম্ভ। এখানটাই সমান দিয়ে লিখে দাও। এটা আমরা এক্স ধরেছি, ঠিক আছে? তাহলে এটা এক্স মানে এটা 3x, আর বড় স্তম্ভ এটা 3x, এত মিটার। বি থেকে সি এর যে দূরত্ব 150 মিটার। এই যে বিন্দুটা আছে, এইটার নাম দিচ্ছি, ধরা যাক আমি ই বিন্দু। এখানে ই বিন্দুটা হচ্ছে মাঝখানের বিন্দু, তাহলে বিই যা হবে ইসিও তাই হবে। তার অর্ধেক কত? 150-এর অর্ধেক 75 মিটার। এখান থেকে এইটাও 75, এখান থেকে এইটাও 75। আরেকটা জিনিস আমাদের ধরতে হবে, এই যে কোনটা ধরি এ ই বি, এই কোণটা যদি আলফা হয়, অতএব এই কোণটা ডিইসি, ডিইসি 90 মাইনাস আলফা। তাহলে আমাদের লেখা কমপ্লিট। দুটা ত্রিভুজ, একটা tan আলফা আর একটা tan 90 মাইনাস আলফা, দুটা ত্রিভুজ ধরে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে প্রথমে আমরা বার করছি এই ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজ এ বি ই এর tan আলফা সমান এ বি বাই বিই। সব মান জানা আছে, এখানে tan আলফা থাক। এ বির মান কত? 3x, বিইর মান কত? 75। তাহলে কাটাকুটি করতে পারো, 3 25-এ 75। তাহলে আমরা পাচ্ছি বা tan আলফা সমান x বাই 25, এটা আমাদের থাক। এরপর tan 90 মাইনাস আলফা। আবার সমকোণী ত্রিভুজ, তার নাম ডিইসি, এর tan 90 ডিগ্রি মাইনাস আলফা। লম্বটা হচ্ছে ডিসি, ভূমিটা হচ্ছে ইসি। ছবির দিকে দেখো, ডিসি বাই ইসি। tan 90 মাইনাস থিটা কত হয়? cot থিটা, সেটাই লিখছি। ডিসির মান এক্স, ইসির মান 75। কটকে আমরা যদি tan করে দিই তখন উল্টে যাবে, তাহলে এইটাকে তুমি tan করে দাও, তখন এটাও উল্টে যাবে, 75 বাই এক্স। কারণ কি? এই tan আলফার মান আমাদের জানা আছে, এই মানটা বসানোর জন্যে আমি এটা করেছি। বা অথবা কেউ করতে পারে এটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলেও হবে। tan আর cot কেটে যাবে, তাহলে এক্স এর মান চলে আসবে, যেটা খুশি। তাহলে এইটার মান এক্স বাই 25, এটা 75 বাই এক্স, বা এক্স স্কোয়ার সমান 75 ইন্টু 25। এটাকে আমি গুণ করবো নি, যেহেতু রুট আসবে,
তাহলে √75কে তুমি লিখে দাও 25 গুণিত 3 আর গুণিত 25 যা আছে থাক। ঠিক আছে, গুণ করলে তাকে আবার বর্গমূল করতে হবে, অনেক ঝামেলা। তাহলে x সমান কত হবে, 2টা 25 মানেই একটা 25 বাইরে যাবে আর √3 থাকবে। দেখো এটাই আমাদের উত্তর চাইছিল। তো আমরা উত্তরটা লিখে দিচ্ছি যে ছোট স্তম্ভটির উচ্চতা 25√3 মিটার। তাহলেই আমাদের অঙ্ক কমপ্লিট, একবারে ছোট অঙ্ক। এর পরের যে অঙ্কটি আছে দেখো কি বলেছে, একটি স্তম্ভের পাদদেশের তলে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ আলফা স্তম্ভের পাদদেশের দিকে একই তল বরাবর পি মিটার গেলে ওই বিন্দুতে উন্নতি কোণটা বিটা হয়। দেখাও যে স্তম্ভের উচ্চতা যদি h হয় তাহলে h সমান এইটা। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে ছবিটা আগে আঁকা যাক। প্রথমে হচ্ছে একটি স্তম্ভ আছে, এটা হচ্ছে একটি স্তম্ভ। সমতলের কোনো একটা বিন্দু থেকে, ধরো এই বিন্দুটা, এখান থেকে এইটাকে দেখছে আলফা কোণে, এটাকে যোগ করে দাও, এই কোণটা হচ্ছে আলফা। এখানটা আবার পড়ো, স্তম্ভের পাদদেশের দিকে একই তল বরাবর পি মিটার গেলে, তাহলে এখান থেকে এই দিকে যাবে, ধরো এখানটাকে এসছে, এখান থেকে এইটা পি মিটার, এখান থেকে যখন দেখছে এটাকে সেটা বিটা কোণে দেখতে পাচ্ছে, এটাকে যোগ করে দাও। তাহলে এটাকে আমি যোগ করছি, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে বিটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছবি, এ বি, এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে এখানে সিডি হচ্ছে পি মিটার, এ বিটা বলে দেওয়া আছে এইচ মিটার, এ বির দৈর্ঘ্যটা আমাদের চাইছে। প্রথমে আমরা লিখে দিচ্ছি এ বি সমান স্তম্ভের উচ্চতা সমান এইচ মিটার। ঠিক আছে, সিডি সমান পি মিটার বলে দেওয়া আছে। দুটা ত্রিভুজ আমরা পাচ্ছি, একটা এ বি সি আর একটা এ বি ডি, একটা ট্যান বিটা আর একটা ট্যান আলফা। প্রথমে সমকোণী ত্রিভুজ এ বি সি এর ট্যান বিটা লম্বগত এ বি, ভূমিগত বিসি। এখান থেকে আমরা যদি বিসির মানটা বার করতে চাই কত হবে, বিসি সমান এ বি বাই ট্যান বিটা। এ বির মান তুমি বসিয়ে দাও এইচ, তাহলে এইচ বাই ট্যান বিটা, এটা আমাদের থাকলো। এরপর এ বি ডি সমকোণী ত্রিভুজ, তার জন্য আমরা ট্যান আলফাটা বার করব। তাহলে লিখে দাও আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি এর ট্যান আলফা সমান লম্বটা হচ্ছে এ বি আর ভূমিগত, ভূমিটা হচ্ছে এখানে এই যে বিডি। এরপর দেখো এ বির মান আমাদের জানা আছে এইচ, বিডিকে আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি, বিডি সমান বিসি প্লাস সিডি, আবার সিডির জায়গায় আমরা লিখব পি। এইটা যেমন আছে থাক, এ বি তার জায়গায় লিখছি এইচ, বিডিকে আমরা লিখছি বিসি প্লাস সিডি। বিসির মান এই যে দেখো বার করে রেখেছি এইচ বাই ট্যান বিটা, তাহলে ট্যান আলফা সমান এইচ বাই ট্যান বিটা, সিডির জায়গায় বসাবো পি, সাইডে তুমি লিখে রাখতে পারো যেহেতু সিডি সমান পি মিটার। এইটাকে আগে একটু লসাগু করে দাও, শুধু এখান থেকে দেখো ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমাদের টার্গেট হচ্ছে এইচ এর মানটা বার করা। তাহলে এইচ বাই নিচে লসাগুতে আসবে ট্যান বিটা,
উপরে কি আসবে, এইচ প্লাস পি ট্যান বিটা। ঠিক আছে, এরপর এই ট্যান বিটা উপরে চলে যাবে যেহেতু লসাগুতে আছে, মানে এইটা হচ্ছে ভাজিতর লাইন, যখন গুণিত করব এটা উল্টে যাবে। তাহলে বা ট্যান আলফা সমান এইচ ট্যান বিটা, আর নিচে থাকবে এইটা এইচ প্লাস পি ট্যান বিটা। কণাকণি গুণ করে দাও, ট্যান আলফার সঙ্গে এই দুটা গুণ, এখানে কিছু নাই মানে এক আছে, একের সঙ্গে এটা গুণ, একের সঙ্গে এটা এখন গুণ করবে, এটাই থাকবে এইচ ট্যান বিটা সমান ট্যান আলফার সঙ্গে এইচ গুণ করো, এইচ ট্যান আলফা পি ট্যান বিটা ট্যান আলফা, ট্যান বিটা ট্যান আলফা। এইচ আমাদের দরকার, এইচটাকে বাম সাইডে এনে কমন নিয়ে নাও, তাহলে এইচ ট্যান বিটা মাইনাস এইচ ট্যান আলফা, আর এটা যেমন আছে থাক, ট্যান বিটা ট্যান আলফা। আগে পরে তুমি লিখতে পারো, এইচ কমন নিলে কি থাকবে, ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, আর এখানে পি, তুমি আগে ট্যান আলফাটা লিখতেই পারো যেহেতু গুণ আছে। তাহলে এইচ সমান কত হবে, এই গুণটা এখানে যে ভাগ হয়ে যাবে, তাহলে পি ট্যান আলফা ট্যান বিটা নিচে হবে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। এরপর যে অঙ্কটি আছে কি বলেছে দেখো, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে এক ব্যক্তি আলফা কোণে দেখল, গোলকটির কেন্দ্রের উন্নতি কোণ বিটা হলে প্রমাণ করো যে ভূমি থেকে গোলকটির কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা কোসেক আলফা বাই 2। তাহলে কি বলেছে, আগে ছবিটা আঁকা যাক। প্রথমে এইটি ভূমি, এখানে কোনো একটা ব্যক্তি এখানে আছে, এটি হচ্ছে গোলক, এই গোলকটাকে এই ব্যক্তিটা আলফা কোণে দেখছে, তাহলে এখান থেকে এটা যোগ করো, এখান থেকে এটা যোগ করে দাও, যে কোণটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে আলফা। তোমরা স্কেলের সাহায্যে এগুলো যোগ করবে। দেখো এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটাই হচ্ছে আলফা। আর কি বলেছে, গোলকটির কেন্দ্রের উন্নতি কোণ, তাহলে এই যে কেন্দ্র, এখান থেকে এটা যোগ করো, এইটাকে যোগ করার পর যে কোণটা উৎপন্ন হবে মানে এই ভূমির সঙ্গে, এইটি হচ্ছে বিটা, এইটা আমাদের বলে দিয়ে আছে। তাহলে প্রমাণ করতে বলেছে ভূমি থেকে গোলকটির কেন্দ্রের উচ্চতা, এখান থেকে এই যে উচ্চতা ভূমি থেকে এইটা কত, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এইটা ধরা যাক পি, আর এখানে কিছু একটা নাম দিচ্ছি ই, গোলকটার কেন্দ্র ও, ও এ আর ও বিটা আমি যুক্ত করে দিচ্ছি, এইটাও আর এইটাও আর, দুটাই কিন্তু ব্যাসার্ধ। তাহলে ছবিটা ভালো করে আরেকবার বুঝে নাও, এইটি হচ্ছে গোলক, এই পি বিন্দুতে কোনো একজন ব্যক্তি আছে, এখান থেকে গোলকটাকে দেখছে আলফা কোণে, তাহলে এ থেকে এটা যুক্ত করো, বি থেকে এটা যুক্ত করো, যে কোণটা হবে সেটাই হচ্ছে আলফা। আর কেন্দ্রের সঙ্গে বিটা কোণ করছে, যেহেতু উন্নতি কোণ বলেছে ওই জন্য ভূমির সঙ্গে হবে, তাহলে কেন্দ্র থেকে এটাকে যোগ করো, এটাই হচ্ছে বিটা। তাহলে যা যা বলা আছে আমি আগে একটু লিখে দিই। এখানে পি বিন্দুতে ব্যক্তিটির অবস্থান, আর কি ও এ সমান ও বি, এইটা সমান
আর, এটা হচ্ছে ব্যাসার্ধ। এবং দেখো এই টোটালটা হচ্ছে আলফা কোণ, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান হবে। এই যে এ পি ও এই কোণটা আর বি পি ও এই দুটা কোণই কিন্তু সমান। তাহলে এ পি ও বিপিও সমান কত? টোটালটা ছিল আলফা, তাহলে তার অর্ধেক α/2। আর এই যে কোণটা উৎপন্ন হয়েছে ও পিই, এটা কত? বিটা। তাহলে লিখে দাও কোণ ও পিই সমান বিটা। এরপর দেখো একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি ও এ পি। এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তার কারণ কি? বৃত্তের স্পর্শক থেকে আমরা জানি কি, যে কোনো বৃত্তের স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তারা পরস্পর লম্ব হয়। এই কোণটা ওই জন্য 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা লম্ব, এইটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে এই অতিভুজটা আমাদের এখান থেকে বার করতে হবে আগে। তাহলে প্রথমে তুমি লিখে দাও সমকোণী ত্রিভুজ ও এ পি এর এই কোণটা হচ্ছে α/2, তখন সাইন α/2 কত হবে? সাইন মানেই লম্ব বাই অতিভুজ, তাহলে ও এ আর অতিভুজ ওপি, তাহলে লম্ব বাই অতিভুজ, বা সাইন α/2 সমান ও এর মান কত? আর ওপি যেমন আছে থাক। এখান থেকে কোণাকুনি গুণ করে ওপি সমান আমরা পাবো r/sin α/2, সাইন α/2। এই ওপিটা এখানে গেল, সাইনটা এখানে চলে এলো। সাইনকে আমরা যখন উল্টি দিই তখন কি হয়? কোসেক হয়ে যায়, কারণ 1/sin মানেই কোসেক। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে আর কোসেক α/2। এই যে 1/sin মানেই কোসেক, এই মানটা আমরা পেয়ে গেছি ওপির মান। এরপর দেখো আমাদের দরকার কিন্তু ওইর মানটা। তাহলে লম্বটা আমরা বার করব। অতিভুজ আমরা জানি, এই যে ত্রিভুজটা দেখতে পেয়েছো ও পিই, এই ত্রিভুজটা থেকে আমরা লম্বটা বার করব। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ ও পিই এর, তাহলে সাইন তখন কত হয়ে যাবে? এই যে কোণটা বিটা, লম্ব কত? ওই, আর অতিভুজটা ওপি। দেখো লম্ব বার করব, অতিভুজটা আমাদের বলে দিয়ে আছে, এই যে আগে থেকে আমরা বার করে রেখেছি, বা সাইন বিটা সমান ওই থাকলো আর ওপির মান আর কোসেক α/2। তাহলে এখানে বসিয়ে দাও আর কোসেক α/2, কোণাকুনি গুণ করলেই অ্যান্সারটা আমাদের চলে আসবে। এখানে কিছু নেই মানে এক আছে, ওইর সঙ্গে এক গুণ করো ওই, এটার সঙ্গে এটা গুণ করো আর সাইন বিটা আর কোসেক α/2। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলেই প্রমাণিত। তোমরা এখানে লিখতেই পারো যে অতএব ভূমি থেকে গোলকটির কেন্দ্রের উচ্চতা এত, তাহলেই অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পেরেছো, খুব ভালো অঙ্ক, একটু ভালো করে দেখবে। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, একটি হ্রদের জলতল থেকে h মিটার উপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতি কোণ আলফা এবং হ্রদের উপর ওর প্রতিবিম্বের অবনতি কোণ বিটা। প্রমাণ করো যে যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব এত মিটার। তাহলে কি বলতে চাইছে, ছবিটা আঁকা যাক। প্রথমে এইটি ধরো হ্রদের জলতল থেকে h মিটার উঁচুতে, এটা h মিটার, কোনো একটি বিন্দু থেকে মেঘের উন্নতি কোণ। তাহলে এখানে মেঘটা আছে, এটাকে লম্ব টেনে দাও, এখান থেকে এই যে উন্নতি কোণ এটাকে যোগ করো, এই কোণটা হচ্ছে আলফা।
বলে দিয়ে আছে। তাহলে এইটা যদি এ হয়, এইটা যদি বি হয়, এ বির দূরত্বও যা হবে এই প্রতিবিম্বের দূরত্বটাও সেম হবে। এখান থেকে এটা যোগ করে দাও। এই যে কোণটা দেখতে পেয়েছো, এইটা হচ্ছে বিটা, ঠিক আগে যেমন আমরা করে এসেছি। এটার নাম দাও সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ। এইটা এইচ মানে এইটাও এইচ। আগে আমরা যেটা করে এসেছি এ বির মান বার করেছি, কিন্তু এখানে সেটা বলেনি, বলেছে যে বিন্দু থেকে মেঘটা দেখা যাচ্ছে, মানে এখান থেকে এইটার দূরত্ব আমাদের চাইছে, এইটা চাইছে। তাহলে এই আমরা কি করে পাবো? আমরা যদি এডিটা বার করতে পারি, এডি, এই ত্রিভুজটা থেকে দেখতে পেয়েছো, আমাদের টার্গেট হবে এডিটাকে বার করা। এডি পেয়ে যা মানে তাহলে লম্ব বাই অতিভুজ সাইনের সম্পর্ক, সেখান থেকে আমরা এই প্রমাণটা করতে পারবো। চলো প্রথমে আগে ট্যান আলফা বার করি এই ত্রিভুজটা থেকে, লম্ব বাই ভূমি। আগে যা যা আছে একটু লিখে দিই। এতে মেঘের অবস্থান, এ বিন্দুতে মেঘের অবস্থান, ইএফ সমান এইচ মিটার সমানই ডিবি। এরপর সমকোণী ত্রিভুজ, ক্যালকুলেশনগুলো একটু ঠিকঠাক করে দেখো তাহলেই পারবে। এ ই ডি এর ট্যান আলফা সমান এডি বাই ইডি। আমাদের এডিটা কিন্তু বার করতে হবে, এডিটাকে আমরা রাখছি, ইডির মান এখান থেকে বার করছি। ইডি সমান এডি বাই ট্যান আলফা, তাহলে এডি বাই ট্যান আলফা এটা আমাদের থাকলো। এরপর এই ত্রিভুজটা ই ডি সি, সমকোণী ত্রিভুজ, ই ডি সি এর ট্যান বিটা সমান লম্বটা ডিসি আর ভূমি ইডি। এখান থেকেও আমরা ইডিটা বার করছি, তাহলে ইডি সমান কত হবে? দুটা ইডিকে আমরা সমান করে দেবো, ডিসি বাই ট্যান বিটা হবে তো। তাহলে এখানেও ইডি সমান এইটা, আবার এখানেও ইডি সমান এটা, তাহলে এটা সমান এইটা আমরা বলতেই পারি। অথবা তোমরা ইডির মান এইটা বসাতেই পারো, একই জিনিস। তাহলে অতএব এডি বাই ট্যান আলফা সমান ডিসি বাই ট্যান বিটা লেখা যেতেই পারে। এই ডিসিটাকেও আমাদের কিন্তু এডিতে ট্রান্সফার করতে হবে, তার জন্যে এইটা আগে যেমন আছে থাক, এডি বাই ট্যান আলফা সমান ডিসিকে আমরা কি লিখতে পারি, ছবির দিকে দেখো, ডিসি সমান ডিবি প্লাস বিসি, তাহলে লিখে দাও ডিবি প্লাস বিসি আর নিচে ট্যান বিটা। এই ডিবির জায়গায় আমরা এইচ লিখব, আর বিসি মানে কিন্তু এবি, বা এডি বাই ট্যান আলফা এইচ প্লাস বিসি মানে কত? এবি তো, তাহলে এবি বাই ট্যান বিটা। আবার এই এবিকে দেখো ছবির দিকে, এবিকে আমরা লিখতে পারছি এডি প্লাস ডিবি, ডিবি মানে এইচ, এডি বাই ট্যান আলফা এইচ প্লাস এইটাকে আমরা লিখছি এডি প্লাস ডিবি, নিচে আছে ট্যান বিটা। ঠিক আছে, ডিবির জায়গায় আমরা এইচ বসাবো, এডি বাই ট্যান আলফা, তাহলে এইচ আর এইচ কত হবে? 2h প্লাস এডি, নিচে হবে ট্যান বিটা। সাইডে কারণটা লিখে দিচ্ছি, ডিবি সমান এইচ, ওই জন্যে 2hটা কিন্তু এসছে, এইচ প্লাস এইচ, কোনাকুনি গুণ করে এডির মানটা বার করো। তাহলে বা কোনাকুনি আমি গুণ করছি, এডি ট্যান বিটা সমান 2h এর সঙ্গে ট্যান আলফা 2h
টেন আলফা, এডি টেন আলফা। এই এডিটাকে এ পাশে যখন আসবে মাইনাস হয়ে আসবে, এডি কমন নাও, টেন বিটা, আর এটা যখন মাইনাস হয়ে আসবে এটা টেন আলফা, ডান দিকে যা আছে থাকবে 2h টেন আলফা। ঠিক আছে, এ পাশে শুধু এনে আমরা এডিটাকে কমন নিয়েছি, তাহলেই তুমি এডি সমান পাবে 2h টেন আলফা বাই টেন বিটা মাইনাস টেন আলফা। তাহলে এডি আমরা বার করেছি কি জন্যে, ছবির দিকে দেখো। আচ্ছা, ছবিটা আমি সাইডে আরেকটু এঁকে রাখি, তাহলে বারবার আর ছবিটা আমাদের দেখতে হবে নি। ছবিটা আমি ছোট করে এঁকে রাখি, যেমন ছিল এখানে মেঘটা ছিল, এইটা এইটা আলফা, এখান থেকে এটা বিটা ছিল, এটা এ, বি, সি, ডি, এটা ই, এটা এফ, এটা এইচ, এটা এইচ। দেখো এডি আমরা পেয়ে গেছি, আমাদের দরকার এইটা, যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব কত। তাহলে লম্ব জানি, অতিভুজ বার করব, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক সাইনের, তাহলে সাইন আলফা। আবার এ ই ডি, এই যে ত্রিভুজটা, তাহলে লিখে দাও সমকোণী ত্রিভুজ এ ই ডি এর সাইন আলফা সমান এডি বাই এই। তাহলে আমাদের দরকার এই এর মান, তাহলে বা এ ই সমান কত হবে, এডি বাই সাইন আলফা। এডির মান বসিয়ে দাও 2h টেন আলফা টেন বিটা মাইনাস টেন আলফা, আর নিচে কিন্তু এই সাইন আলফাটা যাবে। আমাদের প্রমাণে আছে 2h সেক আলফা, টেনটাকে তুমি সাইন বাই কস করে দাও, তাহলে বা এই সমান 2h, টেনটাকে আমরা লিখছি সাইন আলফা বাই কস আলফা, আর নিচে যা আছে লিখে দাও টেন বিটা মাইনাস টেন আলফা বাই সাইন আলফা। দেখো তো এইটা যখন মানে এই যে ভাজিত লাইন যখন গুণিত করব, সাইন আলফা উপরে যাবে, নিচে এটা থাকবে, তখন সাইন আলফার সঙ্গে সাইন আলফাটা কেটে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এই সমান কত হবে, ভাজিতকে তুমি গুণিত করো, এইটা উপরে যাবে, এটা নিচে থাকবে, সাইন আলফার সঙ্গে সাইন আলফা কাটবে, তাহলে 1/cos, 1/cos মানে কত, কসকে যখনই উল্টে দেবে তখনই সেক হয়ে যাবে, তাহলে 2h সেক আলফা। তাহলে উপরে হবে 2h সেক আলফা, আর নিচে থাকবে টেন বিটা মাইনাস টেন আলফা। দেখো তো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। বুঝতে পারলে? তাহলে শুধুমাত্র মনে রাখবে যে কিভাবে আমাদের অঙ্কটা করতে হচ্ছে। প্রথমে তোমাদের কাজ হবে এডির মানটা আগে থেকে বার করা। তাহলে এডি পেয়ে যাওয়া মানে এখান থেকে তুমি সাইন লাগিয়ে দাও, তাহলে লম্ব বাই অতিভুজ মানেই সাইন, তাহলে লম্বর মান জানা আছে, অতিভুজের মান পাবে, শুধু ক্যালকুলেশনটা তোমাদের দেখতে হবে, তাহলেই অঙ্কটা করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং তোমাদের আরও যদি কোনো কিছু অঙ্ক বাকি থাকে অবশ্যই কমেন্টে জানিও, সেই অঙ্ক নিয়ে আমরা আরও ভিডিও তৈরি করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।